ছেলে যদি বাবাকে বিয়ের কথা বলে, এটা কোনো খারাপ কথা না, এটা আরো ভালো কথা। এর মানে কি সবকিছু ঠিকই আছে, there is no doubt, কোনো অসুবিধা নেই। কিন্তু এত বলে বাবার কি রিয়াকশন হয়, বাবা কি বলে, হ্যাঁ তোর মাথা খারাপ হয়েছে নাকি, তো আমাকে বলতে এসিস তোর বিয়ের বয়স হয়েছে না। আরে ভাই, এটা কোনো খারাপ কথা না, এটা ভালো কথা। ও নিজের থেকে বলছে বিয়ে করে দাও, সে অন্য মেয়ের সঙ্গে হারাম রিলেশনে না গিয়ে সেই ডাইরেক্ট বলছে বাবা আমাকে বিয়ে করে দাও, এটা ভালো কথা। ও হারাম রিলেশনকে পছন্দ না করে আমার নবীর সুন্নতকে পছন্দ করেছে। এমনকি শুধু নবী না, আল্লাহ তাআলা বিয়েকে পছন্দ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফানকিহু মা তাবা লাকুম, যেটা তোমার পছন্দ তুমি তাকে বিয়ে করো। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদেরকে বিয়ে দাও। দেখেন আল্লাহ নিজে বিয়েকে পছন্দ করেছেন। আল্লাহ এটা বলে নাই যে তুমি রিলেশন করো, গার্লফ্রেন্ড বানাও, বয়ফ্রেন্ড বানাও। আল্লাহ ডাইরেক্ট বলেছে তুমি বিয়ে করো, পছন্দ হয়েছে বিয়ের প্রস্তাব দাও, রিলেশন নাই। আর আপনি যখন তাকে বিয়ে করতে বাধা দিবেন, বিয়ে করতে দেবেন না, তখন এটা 100% গ্যারেন্টি সে হারাম কাজ লিপ্ত হবে, সে জিনাতে লিপ্ত হবে, হারাম রিলেশনে লিপ্ত হয়ে যাবে। আর তখন এটা ভাববেন না যে এগুলো শুধু ও পাবে, আপনার ছেলেই পাবে। এর মধ্যে আপনারা দুজন 50% ভাগ আছে। আপনার যদি সঠিক সময় মতো তার বিয়ে করে দিতেন, তাহলে সেই হারাম কাজে লিপ্ত হতো না, সেই জিনার কাজে লিপ্ত হতো না। সময় সাপেক্ষে বিয়ে করলে অনেক বেনিফিট আছে। আর যদি সেই বিয়ে যদি দেরি করা হয়, তার রিয়াকশনে কিন্তু খুব খারাপ হয়। আর রিয়াকশন শুধু তার উপরে না, বরং তার ফ্যামিলির উপরে পড়ে ওঠে।